শনিবার দুপুরে পুরনো বিবাদের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল গঙ্গারামপুর থানার কালদিঘি বটতলা এলাকা। দুই পক্ষের বচসা থেকে সংঘর্ষে আহত হয় অন্তত 4 জন। ঘটনার প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন আদিবাসী সম্প্রদায়ের একাংশ। প্রায় 1 ঘন্টা অবরোধ চলায় স্তব্ধ হয় যানবাহন চলাচল। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। অভিযোগ, এক ব্যক্তির বাড়ি ও একটি টোটো ভাঙচুর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন 4 জন, যারা বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ঘটনার প্রতিবাদ জানিয়ে আদিবাসী মানুষজন জাতীয় সড়কে বসে পড়েন। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য, আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে পথ অবরোধের প্রত্যাহার করানো হয়। ঘটনার পর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তৃণমূল নেতা আনোয়ার হোসেন অভিযোগ করেন, আদিবাসী মানুষদের ভুল বুঝিয়ে ইন্ধন দিয়ে এই অবরোধ করানো হয়েছে। অন্যদিকে দুই পক্ষই গঙ্গারামপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে বলেই খবর। এই বিষয়ে বিক্ষোভকারী অপূর্ব মিত্র কি বলছেন শুনবো। বৃহস্পতিবারে 8:30 বা 9টা অনুমানিক তো আমাদের আদিবাসী জাতি সংগ্রামকে বেধড়কভাবে আনন্দ দাস তথা তুষার দাস, অরুণ কুমার মিত্র এরা বেধড়কভাবে মেরেছে। হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন চলছে কালদিঘি সুপার হাসপাতালে। আমরা এই কারণে পথ অবরোধ করছি। অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। প্রশাসন কত কী করছে জানা নাই। অভিযুক্তরা এখনও ঘুরে বেড়াচ্ছে, রাত বিরাতে এখনও হুমকি দিয়ে বেড়াচ্ছে, আদিবাসীদের উপর অত্যাচার করবে, এইসব ভয় দেখানো। কি কারণে দাদা মারধর করলো? ওদের কারণ আমরা বুঝতে পারছি না। ওরা রাস্তা দিয়ে আসছিল, রাস্তা দিয়ে আসার পথে জাতি সংগ্রামকে বলছে, তুই বিশাল বড় অবস্থান সাজছিস, অবস্থান হয়েছিস, এই কারণে তাকে মারধর। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি অভিযুক্তকে অ্যারেস্ট করে, না হলে আমরা বিশাল এই দক্ষিণ মাস কেন ওটা রাজ্য জুড়ে আমরা পথ অবরোধ করব। এখন কোথায় পথ অবরোধ করেছেন আর কতক্ষণ চলবে? আমরা করছি কালদিঘি এই রঘুনাথ পার্টি হাসপাতালের পূর্ব দিকে। পুলিশ প্রশাসন কি এসছে এখানে? হ্যাঁ, কি বলছেন তারা? তারা বলছে, তারা আশ্বাস দিচ্ছে যে আমরা দ্রুত চেষ্টা করছি। ঠিক দাদা, আপনার নামটা একটু। পাশাপাশি আরেক বিক্ষোভকারী রেণুকা সোরেন কি বলছেন শুনে নেব। নাকি ওরা যে বারে বারে দোকান পুরায়, মহিলা মারে, পুরুষকে ধরে মারে, কেন মারে? গুন্ডা, আনন্দ গুন্ডা তুষার আর আমাদের মহিলার গায়ে হাত দিল, সেটা আমরা বিচার চাই। যে বলি আমরা ভাবি যে ওকে ধরে নিয়ে দেয়, ওকে শাস্তি দেয়, এটাই চাই আমরা। তার জন্য কি করেছেন আজকে? কি করেছি? রাস্তা অবরোধ করেছি, আমরা বিচার চাই, আমরা শাস্তি চাই, ওদের জন্য শাস্তি হোক। পুলিশ অবরোধ করেছি আমরা। পুলিশ কি বললো? পুলিশ বলছে ব্যবস্থা করতেছি 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে। আনন্দ আবার হুমকি দেখালো, অত সব কিছুই করি না। পুলিশ তো কোনো কিছুই। ঠিক আছে, আপনার নাম? আমাদেরকে গার্ড দিচ্ছে। আপনার নাম? আমার নাম শুনে কি করবে? লাগবে বলেন। রেণুকা সরেন। অন্যদিকে তৃণমূল নেতা আনোয়ার হোসেন কি বলছেন শুনবো। আর এই ঘটনার সঙ্গে জড়িতই নয় এরকম একটা ব্যক্তি, তারা বরুণ মিত্রর বাড়ি আমাদের আশ্বিনপাড়ায় আছে, সেখানে তারা সেই বাড়ি ভাঙচুর করেছে এবং দুটো বাইক ভাঙচুর করেছে। সামনে আবার রকি মহন্ত নামে একজনের বাড়িতে তারা ভাঙচুর করেছে, তার টোটো ভাঙচুর করেছে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন যেটা ভালো বুঝবে, দুই পক্ষতে কমপ্লেন হয়েছে, প্রশাসন আইনানুগ তদন্ত করবে গোটা ঘটনার এবং আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু এইভাবে যদি বাইরে থেকে লোকজন এসে যদি জমায়েত করে, অবরোধ করে বা আবার নতুন করে কোনো গন্ডগোল করে, তাহলে নতুন করে একটা গন্ডগোলের সৃষ্টিপাত হবে এবং সেটা বড় আকার ধারণ করবে। আমি প্রশাসনকেও জানাবো যে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এইভাবে আজকে অস্ত্র হাতে নিয়ে মিছিল বা কোনো অবরোধ, এই জিনিস এগুলো আমি বলবো প্রশাসনকে অবশ্যই দেখা। আজকে অস্ত্র হাতে নিয়ে অবরোধ আমরা জানি, শান্তিপূর্ণ অবরোধ যদি হতো একটা মানুষ তারা বলতেই পারতো, কিন্তু এইভাবে আপনাদের হয়তো ছবিতেও আছে যেভাবে ওরা অস্ত্র হাতে নিয়ে অবরোধ করছে। যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার দায়টা কে নিবে? আরো ক্ষতি হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দলের কি উস্কানি রয়েছে এখানে? আমরা যেটা খবর পাচ্ছি ব্যানারে আসেনি, কিন্তু এখানে একটা বিজেপি যে একটা গোটা ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সাম্প্রদায়িক সমস্যার সৃষ্টি করছে, এখানেও বিজেপিরই ইন্ধন আছে।
আমরা চাই আগামীকাল রামনবমী আছে, শান্তিপূর্ণভাবে রামনবমী মিছিল হবে, আমরাও তাতে যারা যারা হিন্দু মুসলিম সবাই অংশগ্রহণ করব, আমরা পাশে থাকবো। আমার ক্লাবের প্রচুর সদস্য আছে আমরা হিন্দু, তারা রামনবমীর মিছিলে অংশগ্রহণ করবে। কিন্তু সেই জায়গাটায় বিজেপি প্রথম থেকে একটা সাম্প্রদায়িক একটা সমস্যার সৃষ্টি করছে, যে হিন্দু মুসলিম আদিবাসী এই ভেদাভেদটা কখনোই কাম্য নয়। জাতীয় সংহতির পথে এটা খুবই লজ্জাজনক ব্যাপার। তবে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা।